হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ পিপল, কী অবস্থা সবার? তো আজকে জানুয়ারি মাসের 1 তারিখ। তো আজকের দিনটা হচ্ছে আমার জন্য খুব স্পেশাল একটা ডে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা শহরের সবচাইতে জনপ্রিয় যে ঐতিহ্যপূর্ণ একটা জায়গায়। তো পুরোটা ভিডিও দেখতে হলে আমার সাথেই থাকুন অ্যান্ড পাশেই থাকুন, তো দেখতে থাকুন। তো আজকে আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি? তো এটা হচ্ছে কুমিল্লার যে মেইন পয়েন্টটা হচ্ছে যে ঈদগাহ মাঠ ও ডিএসপি রোডের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আমি যাচ্ছি। আর আজকের উইন্টারের যে ক্লাউডসের পরিস্থিতিটাও ছিল খুব সুন্দর, এত সুন্দর একটা পরিবেশ আর চারদিকে ছিল একটু উইন্টার ফিল। তো আজকে আমি চলে এসেছি কুমিল্লা শহরের সবচাইতে যে জনপ্রিয় যে জায়গাটা হচ্ছে তো কুমিল্লা স্টেশন ক্লাবে। তো হচ্ছে 1 মাস ব্যাপী বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। তো বাণিজ্য মেলা ঢোকার জন্য আমি টিকিট নিয়ে নিলাম। তো টিকিটের মূল্য ছিল 20 টাকা। তো বাণিজ্য মেলার ভিতরে ঢুকতে আমার কাছে যে জিনিসটা চোখে পড়লো যে পুরাটা মেলা জুড়ে ছিল একদম ক্রাউড ফুল এরিয়া জুড়ে। তো বছরের প্রথম ডেতে অনেক মানুষের ক্রাউড ছিল এবং বাণিজ্য মেলা পুরাটা মেলা জুড়ে ছিল লাইটিংয়ের এবং ভরপুর মানুষজন। আর এই মেলাতে আসার পর আপনারা সবচেয়ে যে জিনিসগুলো দেখতে পারবেন যে ঐতিহ্যপূর্ণ তো সবচেয়ে আগের কালের জিনিস এবং বিভিন্ন রকমের জিনিসপত্র থাকবে এবং বিভিন্ন রকমের স্টল হয়েছে এই বাণিজ্য মেলাতেও। তো বাণিজ্য মেলাতে যতই ভিতরে যাচ্ছি আর কত রকমের স্টল দেখতে পাচ্ছি আর দেখার মতো খুব সুন্দর সুন্দর পরিবেশ কাজ করতেছে। আর এত সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে কার না ভালো লাগে? তো আমার চোখে সবচেয়ে বেশি চোখে পড়লো যে এই নাগরদোলাটা। তো অনেক আগে ছোটবেলায় নাগরদোলা চড়তাম এবং নাগরদোলা চড়তে খুব ভালো লাগে। আর নাগরদোলার টিকিটটার মূল্য ছিল 50 টাকা। তো নাগরদোলা দেখতেছি আর এখানে যে এত পরিমাণ মানুষের ক্রাউড ছিল তো দেখার মতো। তো এত ক্রাউডের মধ্যে দিয়ে আর নাগরদোলাটাও আমার চড়া হলো না, যে অনেক লম্বা লাইন সিরিয়াল ছিল। তো তাই আর কি নাগরদোলাটা স্কিপ করে নিলাম। তো চারিদিকে দেখতেছি আর মেলাটা উপভোগ করতেছি যে মেলার মধ্যে যে অনেক ক্রাউডফুল মানুষজন ছিল। তো মেলাতে বিভিন্ন রকমের স্টলের দোকান ছিল। তো তো বছরের প্রথম ডেতে মেলাতে অনেক মানুষই ঘুরতে এসেছে কুমিল্লা শহরের যে বাণিজ্য মেলাটা। তো এই মেলাটা থাকবে আমার মনে হয় যে 1 মাস ব্যাপী এই মেলাটা হবে। তো বাণিজ্য মেলাতে সব রকমের স্টল, সব রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে মেলাতে যে অনেক ছোট থেকে বড় থেকে সকল রকমের মানুষজন এই মেলা উপভোগ করতে এসেছে দূর দূরান্ত থেকে। তো আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর জায়গাতে এত সুন্দর করে যে মেলার আয়োজনটা করা হয়েছে তো এটা দেখার মতো। তো আমি সামনের দিকে যাইতেছি আর দেখতেছি যে মেলার যে ক্রাউড পরিবেশ। তো মেলাতে খুব সুন্দর সুন্দর করে যে স্টলগুলাতে খুব সুন্দর সুন্দর যে নিউ কালেকশন ছিল এবং মেলার চারপাশে ছিল মানুষের ভরপুর এবং খাবারের দোকানও ছিল ভরপুর। তো মেলাতে পুরোটার জায়গা জুড়ে ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে যে একদম যে বড়দের পর্যন্ত খুব সুন্দর সুন্দর যে ছোট ছোট খেলনা জাতীয় কালেকশন ছিল। তো এগুলো দেখতে আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো মেলাটা ঘুরে ফিরে দেখতেছি আর আমি এখানে একটি স্ন্যাপ নিয়ে নিলাম যে মেলাতে আসছি, একটু স্ন্যাপ নিলাম যে দেখতেছি যে চারপাশ দিয়ে ঘুরে ফিরে। তো মেলাটা দেখার মতো ছিল, পরিবেশটাও খুব সুন্দর ছিল আর অনেক মানুষের ক্রাউড ছিল। তো কুমিল্লা শিল্পকলা বাণিজ্য মেলা দেশব্যাপী শিল্প প্রতিষ্ঠানে অংশগ্রহণ করেছে এই মেলাতে। খুব মানুষজন অনেক ধরনের স্টল দিয়েছে। তো চারপাশ ঘুরে ফিরে দেখলাম যে মেলার পরিস্থিতি খুব সুন্দর। তো আমার কাছে যেটা লেগেছে মেলার যে লোডশেডিং ব্যবস্থাটা একটু দুর্বল। তো মেলা থেকে বের হয়ে চলে আসলাম যে সামনের দিকে যাচ্ছি আর আমার কাছে এই ঝিলিমিলি ভাইরাল বেলুনগুলো দেখতে খুব ভালো লাগে, দেখার মতো ছিল। ডিএসপির পরিবেশটাও খুব সুন্দর ছিল আর ঝিলিমিলি বেলুনগুলো দেখতে খুব ভালো লাগতেছে। তো পুরোটা ডিএসপি ঘুরে ফিরে দেখতেছি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ ফান পেজ। আল্লাহ হাফেজ।